দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম মুরাদপুরে, যেখান থেকে আসলে চট্টগ্রাম মুরাদপুর হয়ে ২ নম্বর গেট জিসি মোড়ে যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছি। আপনারা জানেন গত রবিবার থেকে মধ্যরাত থেকে কিন্তু অল্প অল্প বৃষ্টিপাত হচ্ছিল। গতকালকে রাতেই অর্থাৎ সোমবার রাতেই প্রচুর পরিমাণ বৃষ্টি দেখা গিয়েছে, যার ফলে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় ২ নম্বর গেট, জিসি, মুরাদপুর, বহদ্দারহাট সহ আশেপাশে যেই নিচু এলাকার যে জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গায় কিন্তু জলবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম মুরাদপুরে মোহাম্মদপুর এলাকা সহ সুন্নিয়া মাদ্রাসার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে যে নিচু বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ভিতরে পানি প্রবেশ করেছে এমন লক্ষ্য সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে কিন্তু যারা অফিস আদালতে যাতায়াত করছিলেন তারা অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, অর্থাৎ এবং যারা রিক্সা চালক তারা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন এমনটি আমরা দেখেছি। একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম মুরাদপুরের সর্বশেষ চিত্রটি। এই জায়গাটা অর্থাৎ আমি এখন যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় কিন্তু সকালবেলা প্রায় ১ কুমুর সম পরিমাণ পানি ছিল। পাশাপাশি আস্তে আস্তে অবশ্যই এখন পানি একটু নিচের দিকে নেমে যাচ্ছে, এমনটাই আমরা এখন দেখা যাচ্ছে। এই জায়গায় ১ কুমুর পরিমাণ সমান পানি ছিল এবং গাড়ির প্রচণ্ড জ্যাম ছিল, অনেক গাড়ি আটকানো ছিল এই জায়গাটিতে, যার ফলে পুলিশ ট্রাফিক এসে এই গাড়িগুলো যেগুলো আটকে ছিল সেগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো দর্শক আসলে যেমনটি বলছিলাম আমরা এখানে কয়েকজন যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সরকারের পাশাপাশি যদি সাধারণ মানুষও একটু সচেতন হয়, যেমন বাড়ির যে বিল্ডিংগুলো রয়েছে বিল্ডিংয়ের আশেপাশে মানুষগুলো যদি তারা তাদের ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে ফেলানো হয় তাহলে এই জলাবদ্ধতা তৈরি হবে না। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক ধরনের অভিযোগ তারা দিচ্ছে, অর্থাৎ প্রতি বছরে কিন্তু এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয় এমনটি আমরা দেখেছি। এবং সাধারণ পাবলিকের অর্থাৎ সাধারণ মানুষের খুব রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপরে। অপরদিকে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ রেজাউল করিম চৌধুরীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পাশাপাশি সাধারণ মানুষ রয়েছে তাদেরও সচেতন হওয়ার দরকার বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক আসলে যেমনটি বলছিলাম গত 2 দিন থেকে অল্প অল্প বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে আরেকটা জিনিস, আজকে সমগ্র বাংলাদেশে প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল সহ সব বন্ধ রয়েছে, পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুলগুলো বন্ধ রয়েছে। সকাল থেকেই চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা জলবদ্ধতা দেখেছি। তো এই ছিল চট্টগ্রাম মুরাদপুর থেকে আমার সর্বশেষ সংবাদ।